হ্যালো সকলকে নমস্কার আমার চ্যানেলে ট্রিপি মাইন্ড। আজ আমরা আমাদের সাউথ আফ্রিকার দারুণ জার্নি কন্টিনিউ করছি। আজ আমরা ক্রুগারেই কন্টিনিউ করছি। অ্যান্ড সারাদিনে ক্রুগারে কি পেলাম, কি দেখতে পেলাম দেখা যাক। কাছ থেকে জিরাফ একটু আমরা একটা গেলাম, এটা পুরো পাশ দিয়েও গেলাম। তো ক্রুগার দেখতে দেখতে আমাদের প্রথম স্টপ লোয়ার স্যাভি রেস্ট ক্যাম্প। আপনাদের আগেও বলেছিলাম এরকম ক্রুগারের পুরো জঙ্গলের ভেতরে স্ক্যাটার্ড ওয়েতে কিছু কিছু স্ট্র্যাটেজিক লোকেশানসে মোটামুটি 6 থেকে 7 রকমের রেস্ট ক্যাম্প আছে, যেখানে আপনারা অবভিয়াসলি পেট্রোল ফিল, খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন এবং থাকতেও পারবেন চাইলে। অ্যান্ড এর ডিটেলস আমি অবশ্যই আগেও বলেছিলাম একটা আলাদা ভিডিওতে দেবো, নইলে এই ভিডিওতে দিলে অনেক লম্বা হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা অবশ্যই লাঞ্চের জন্য দাঁড়ালাম, কারণ বেশ বেলা হয়ে গেছিলো। দেখতে দেখতে এতটাই অ্যাডভেঞ্চারাস জায়গা আর দেখতে এত ভালো লাগছে, তো কোথায় দিয়ে সময় চলে গেছে বুঝতে পারলাম না। এনিওয়ে খিদে পেয়েছিল তাই এখানে দাঁড়ানো। অ্যান্ড দেখা যাক এখানে কি খেলাম। আর এখানে আপনারা প্রত্যেক রেস্ট ক্যাম্পেই এরকম সাইটিং বোর্ডস পাবেন, যেখানে ডেট ওয়াইজ দেওয়া আছে কোন দিন কোন এরিয়াতে কোথায় সাইটিং হয়েছে, আর পুরো ম্যাপ দেওয়া থাকে। খুব মজার জিনিস এটা। এখানে কে কোথায় আজকে সাইটিং করেছে বা সেদিন সাইটিং করেছে সেগুলো মার্ক করা যায়। অ্যান্ড যারা যারা দেখেছেন তারা সেভাবে মার্ক করে দেন। আর সেটা থেকে অবশ্যই যারা সাফারিতে বেরিয়েছে তাদের অনেক সুবিধা হয়। এখানে সাউথ আফ্রিকার একটা ইম্পর্টেন্ট ফুড চেনের মধ্যে মার্কস অ্যান্ড বিনস পড়ে, মার্কস অ্যান্ড বিন। তো তারই একটা ফ্র্যাঞ্চাইজি এখানে আছে। তো সেখান থেকে আমরা লাঞ্চ হিসেবে, যাতে সময় বেশি নষ্ট না হয়, আমরা অবশ্যই বার্গার নিলাম। অ্যান্ড বলাই বাহুল্য যেখানে কিডস মিল যেটা ছিল, এবং সেটাই কিন্তু বড়দের জন্য যথেষ্ট, কারণ এই জঙ্গলে আর বেশি খাওয়ার পেছনে সময় নষ্ট না করেই ভালো। তাই আমরা ওটা পার্সেল করিয়ে নিলাম। আর আপনারা যদি বসে খেতে চান তারও ব্যবস্থা আছে অবশ্যই। সেখানে অবশ্যই নানা রকম চাউমিন বা পাস্তা এক্সেট্রা বসে আপনারা খেতে পারবেন। তো পোস্ট লাঞ্চ আমাদের জার্নি আবার শুরু হলো। আর হ্যাঁ, এবার আস্তে আস্তে গেটের দিকে যেতে হবে, কারণ একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিই। এখানে ক্রুগারে গেট ক্লোজিং টাইম 5:30 এবং সেটা সিজন অনুযায়ী নির্ভর করে, অ্যান্ড ভেরি স্ট্রিক্ট।
আর টাইমের মধ্যে না বেরোতে পারলে একটা ভেরি হেফটি ফাইন আপনাদের দিতে হবে। তাই কোথায় গেছেন, কত দূর গেছেন আর কোন গেট দিয়ে বেরোবেন সেটা মাথায় রেখে আপনারা গাড়ি চালান বা সাফারি করুন। রাস্তায় চোখে পড়লো এক বিশাল আকায় আফ্রিকান এলিফ্যান্ট। আর হ্যাঁ, এটা বলে দেওয়া ঠিক যে ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না, সামনে কিন্তু সাইজ বিশাল। অ্যান্ড ক্রুগার ম্যানুয়ালে অবশ্যই পড়ে নেবেন, সেখানে দেওয়া আছে এলিফ্যান্ট সাইটিং কীরকমভাবে হবে। তো তাই নিয়ম মেনেই আমি আস্তে আস্তে গাড়িটাকে রাইটে রেখে আমরা আস্তে আস্তে জাস্ট দেখতে থাকলাম, কারণ হাতির পথ আটকানো ঠিক হয় না কোনো দিন জঙ্গলে। ফেরার সময় আবার দেখা হলো প্রচুর ইম্পালা হরিণের সঙ্গে, উইল্ড বিস্টের সঙ্গে, আর অবশ্যই যার জন্য আসা সেই জঙ্গলে রাজার দেখা পেলাম ফেরার সময়। তাই তার কিছু রাজকীয় ফটো রইল আপনাদের জন্য। একটা দারুণ দিনের অস্বাভাবিক এক্সপিরিয়েন্সের পরে আমরা ফিরে গেলাম মাল্লথের দিকে, যেখানে আমরা সেই রাতেও ছিলাম। আর হ্যাঁ, এখানেই শেষ নয়, আর কি দেখলাম সন্ধেবেলায়। এই মাল্লথ পার্ক আউটার ক্রুগারে হলেও এটা একটা প্রাইভেট গেম রিজার্ভ। আর সত্যিকারের কথা বলতে গেলে ক্রুগারের ভেতরে যে রেস্ট ক্যাম্পগুলো আছে সেগুলো হচ্ছে ফেন্সড, আর এই গেম রিজার্ভগুলো আনফেন্সড। তাই রাতের বেলা বেরোনো একেবারেই মানা, কারণ হায়না এবং নানা রকম জীবজন্তু অবশ্যই ঘুরে বেড়ায় রাতের বেলা, এবং এই আবহাওয়া বা এই মাহলে থাকার মজাই আলাদা। সারাদিনের টায়ার্ডনেসের পর বেশি কিছু না, ডিম সেদ্ধ, রাইস আর গ্রিল চিকেন ছিল আমাদের ডিনারে। গুড ইভিনিং। আজকে দিনটা ওয়াজ টু মাচ হ্যাপনিং, দারুণ ছিল দিন। উই ওয়ার ইনটু দ্য ক্রুগার ন্যাশনাল পার্ক। আমরা গেলাম সকালবেলা, অ্যান্ড দারুণ দারুণ, ওয়ার্ড বোঝানো যাবে না। অনেক কিছু দেখলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যান্ড এখন মোটামুটি যা দেখালাম, আজকে আর বাইরে খাওয়া নেই, আজকে ঘরেই জাস্ট বয়েলড এগ অ্যান্ড ইয়ে হচ্ছে, বারবিকিউ হচ্ছে, অ্যান্ড আদার স্টাফস। আর রাতের বেলা সিম্পল সাদা ভাত অ্যান্ড মাখন। সেটা মানে এখানে কি হয়, এখানে খাওয়ার অবভিয়াসলি স্টাইলটা একটু অন্যরকম, কন্টিনেন্টালটা বেশি পাওয়া যাচ্ছে। তো আজকে আর আমরা বাইরে আর হেডেক রাখিনি, কারণ উই আর ভেরি টায়ার্ড। তো আজকে জাস্ট এখন ডিনার হবে। আজকে আমি সাইন অফ করবো তাড়াতাড়ি, এরপরে আড্ডা অ্যান্ড শোয়া। কালকে আবার একটা নিউ ডে স্টার্ট, অনেক নতুন অ্যাডভেঞ্চার্স নিয়ে। অ্যান্ড
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর আশা করি অনেক কিছু দেখাতে পারলাম, আর অনেক কিছু দেখানো বাকি। সো স্টে টিউনড অ্যান্ড সাইনিং অফ ফ্রম মালত।